আমরা তো ওই সময় প্রতি বছরই আমাদেরকে কারাগারে যেতে হতো। আমরা কারাগারের মধ্যে গিয়ে দেখেছি শুধু মত প্রকাশের স্বাধীনতার কারণে বা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে মাসের পর মাস জেলে পড়ে থেকেছে। যাক, আমরা সেই দিনের দিকে হাঁটতে চাই যেদিন গণতান্ত্রিক সেই সুদিন যেখানে মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। সেখানে আবার কোনো মানে একটা আমরা দেখলাম চেতনার নামে একটা ফ্যাসিবাদী শাসন, আবার অন্য কোনো চেতনার নামে যদি ফ্যাসিবাদী শাসন যাতে না আসে, এটা আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যে ডাকসুর ভোট হলো, সেই ভোটের ব্যালট পেপার ছাপানো হয়েছে, এটা গণমাধ্যমে একটা নিউজ, তার উপরে আমি এটা বক্তব্য রেখেছি গতকালকে। যিনি চিফ রিটার্নিং অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি বললেন যে ওটা কি নিষিদ্ধ পল্লী, যে ওখান থেকে করা যাবে না। এটা তো ডাকসু, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এটা তো হোটেল মালিক সমিতির নির্বাচন নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা ডাকসু নির্বাচনের ব্যালট পেপার, যেখানে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা আপনার কি বলে ফটোস্টেট কপি করছে, বিভিন্ন বই থেকে বই কিনছে, এবং প্রতি সময়ে ছাত্রদের সমাগম হচ্ছে নীলক্ষেতে। এখানে এমন কোনো খুব নামি দামি প্রেস আছে বলেও আমার ধারণা নাই, থাকতে পারে ভিতরে কোনো প্রেস টেস থাকতে পারে ছোটোখাটো, কিন্তু এখান থেকে যদি হয় সবসময় তো ওটা ছাত্রদের চোখের মধ্যে এই জিনিসটা হচ্ছে। ডাকসু নির্বাচনের ব্যালট পেপার হতে পারে যে কোনো একেবারে গোপনীয় সরকারি কোনো সংস্থা থেকে, সেটা হতে পারে যেমন বিজি প্রেস আছে বা অন্য যে কোনো জায়গা থেকে। তো আপনার যখন নীলক্ষেতের কথা আসবে তখন তো এটা সন্দেহ জাগবেই যে ডাকসুতে কোনো অনিয়ম হয়েছে কিনা। কিন্তু চিফ রিটার্নিং অফিসার যে ধরনের কথা বলেছেন, এটা একেবারে দোসরদের মতো কথা। আওয়ামী দোসররা যেমনভাবে কথা বলেন, তিনি সেই কথারই প্রতিধ্বনি করেছেন তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। এটা একটা রুচিশীল কথা হলো নাকি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের? আপনার যদি সেটা না হয়, আপনার যদি এটাকে সত্য প্রতিপন্ন করেন যে না আমাদের কোনো অনিয়ম হয়নি বা আমরা সেখান থেকে করিনি বা করেছি অত্যন্ত গোপনে, কারণ নীলক্ষেতে যখনই ব্যালট পেপার ছাপানোর কথা আসবে এখানে সন্দেহ জাগবেই। এটা হবে আজকে নানা অনিয়মের কথা নানা দিক থেকে আপনার চলে আসছে, তাহলে এটা বলা কি কোনো অন্যায় কিছু হয়েছে? আর এটা তো একটা সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো আমি তো বললাম তো, এটা হোটেল মালিক সমিতির নির্বাচন নয় বা মোটর শ্রমিক ইউনিয়নের তো নির্বাচন নয়। সেখানেও তারা অনেক সাবধানতা অবলম্বন করে, অনেক গোপনীয়তা তারা অবলম্বন করে ব্যালট পেপার ছাপানো সবার ইয়ের ক্ষেত্রে। আর ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, এটা বলা যাবে না। তবে চিফ রিটার্নিং অফিসার একটা বাজে কথা বলে সেটার উপর উনি উত্তর দিচ্ছেন, তো কতখানি ডেটোরেট করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।